আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনার মতো পরিণতি হবে ডক্টর ইউনূসের। ছাত্র আন্দোলনের জেরে নিজের বাসভবনে ঘেরাও হয়েছে ইউনূস সরকার। থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আরও জানিয়ে দিব, অবৈধ সরকারকে হটাতে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ধর্মঘট করতে দেওয়া হবে না, পাল্টা জবাব দিয়েছেন ডক্টর ইউনূস। সব শেষে দেখবেন, ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল, বিপদের গন্ধ পাচ্ছেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে কি হাসিনার মতো পরিণতি হবে ইউনূসের? ছাত্র আন্দোলনের জেরে নিজের বাসভবনে ঘেরাও ইউনূস। একাধিক সূত্রে জানা গেছে, অনেক দাবি দাওয়া নিয়ে রবিবার রাত থেকে ইউনূসের বাসভবন ঘেরাও করে রেখেছে পড়ুয়াদের একাংশ। এক ছাত্র আন্দোলনে পতন হয়েছিল হাসিনা সরকারের। আমূল বদলে গিয়েছিল প্রতিবেশী বাংলাদেশ। বিরোধী শক্তির হাতে গিয়েছিল দেশ শাসনের ভার। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। ওলটপালট হয়ে গিয়েছিল বাংলাদেশের সামগ্রিক ছবিটা। কয়েক মাস পর সেই ছাত্র আন্দোলনের দ্বিতীয় ঢেউ যেন আছড়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের হাতে। এবার নিজের বাসভবনে ঘেরাও মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল থেকে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, তবে কি হাসিনার মতো পরিণতি হবে বর্তমান এই শাসকের? 2024 সালের জুলাইয়ে ঢাকায় ছাত্র আন্দোলন ছিল শিক্ষাক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে, যার জেরে শেষ পর্যন্ত আগস্টে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা সরকার। একে একে তার মন্ত্রিসভার সদস্যরা পদ ছেড়ে দেন। এরপর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ইউনূসকে দেশের শাসন ক্ষমতায় বসায়। ঠিক 6 মাসের মাথায় আবারও বাংলাদেশে প্রায় একই পরিস্থিতি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7টি কলেজ নিয়ে জটিলতা। বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের হতে চেয়ে ওইসব কলেজের পড়ুয়ারা আন্দোলনে করে। এদিকে বৈষম্য বিরোধী পড়ুয়ারা নিজেদের দাবি দেওয়া নিয়ে আলাদা রাজনৈতিক দল গঠন করতে চায়। তাদের অন্যতম দাবি, মুজিব আমলের সংবিধান বাতিল করা হোক। তবে তাতে নারাজ ইউনূস সরকার, আর এখানেই বিরোধ উভয় পক্ষের। সূত্রের খবর, রবিবার রাত থেকে ইউনূসের বাসভবন ঘেরাও করে রেখেছে শিক্ষার্থীদের একাংশ। আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে 6 মাস আগে ঢাকার বঙ্গভবনের সেই চেহারা। আগস্টে হাসিনা দেশ ছাড়ার ঠিক পরই বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে অবাধে লুটপাট চালিয়েছিল। হাঁস মুরগি থেকে আলমারি, ফ্রিজ, টেলিভিশন সমস্ত কিছু নিজেদের ব্যবহারের জন্য নিয়ে গিয়েছিল আমজনতা। শুধু তাই নয়, লুটের তালিকায় ছিল দেশের মহিলা প্রধানমন্ত্রীর দামি শাড়ি, প্রসাধন সামগ্রীও। নিজের বাড়ি বাইরে ছাত্রদের ভিড়ে বোধহয় সিঁদুরে মেঘ দেখছেন ইউনূস সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের এমনভাবে সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি। তিনি বলেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময়। আমরা কাউকে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। এই সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি কমান্ডো সেন্টার স্থাপনে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারলে বিশ্বে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে আমাদের অনেক স্বচ্ছ থাকতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা নৈরাজ্য সৃষ্টি এবং অপপ্রচারের অপচেষ্টায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে। এদিকে অবৈধ সরকারকে হটাতে দেশ জুড়ে ধর্মঘটের ডাক আওয়ামী লীগের। করতে দেব না, পাল্টা জবাব ইউনূসের। মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে পথে নেমেছে আওয়ামী লীগ। বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তী সরকার ফেলে দিতে ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে হাসিনার দল। হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দিরে ভাঙচুর, সাহিত্যিক, আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে ভুরি ভুরি মামলা দায়েরের প্রতিবাদেই তাদের এই কর্মসূচি বলে খবর। আওয়ামী এই ঘোষণায় পাল্টা নিজেদের এই অবস্থান স্পষ্ট করেছে ইউনূস সরকার। হাসিনার দল ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট পতন ঘটে হাসিনার। 8ই আগস্ট ক্ষমতা গ্রহণ করে ইউনূস সরকার। কিন্তু তারপরেও দেশে মূল্যবৃদ্ধির হার কমেনি। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তারপরেই গত নভেম্বর মাস থেকে
হিন্দুদের উপর অত্যাচার লাগাম ছাড়া হারে বৃদ্ধি পায়। বেশ কয়েকজন সংখ্যালঘুকে পিটিয়ে মারার অভিযোগও ওঠে। তাই দেশে শান্তি ফেরাতে পদত্যাগ করতে হবে প্রধান উপদেষ্টা ইউনূসকে। এই দাবিতেই কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল এক্স হ্যান্ডেলে এ নিয়ে হাসিনার দল জানায়, মোহাম্মদ ইউনূসের সরকার অনির্বাচিত, অবৈধ এবং বেআইনি। এই সরকারের অধীনে দেশ অশান্ত হয়ে উঠেছে। তাই আমরা ইউনূস সরকারের পদত্যাগ চাইছি। এর জন্য আমরা আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে 18 ফেব্রুয়ারি পর্যন্ত দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের হরতাল, অবরোধ এবং বিক্ষোভ চলবে। কর্মসূচি পূরণ করতে কোনো বাধা আমরা মানব না। এদিকে আওয়ামী লীগের এই ঘোষণার পরই তড়িঘড়ি বৈঠক ডাকেন ইউনূস। তারপরই তার প্রেস সচিব শফিকুল জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাইছে, যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না তারা জবাবদিহি করছে, ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে এখন নির্বাচন নিয়ে ঘরে বাইরে চাপের মুখে রয়েছেন ইউনূস। ভোট নিয়ে বিএনপি, অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। 5ই আগস্টের পর আওয়ামী লীগ কোণঠাসা হয়ে গেলেও এখন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে জুলাই আগস্ট বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে। দল ঘোষণার আগে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। একটি প্রতিবেদনে বলা হয়, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে বলে জানা গেছে। এদিকে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি, তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।